ওই চাচাজি, আমাকে একটা বিড়ি দাও, আমার অনেক জোরে পায়খানা পেয়েছে। কথা দিচ্ছি, পায়খানা করে এসেই তোমাকে এক বান্ডেল বিড়ি কিনে দেবো। তোকে এতবার বলার পরেও তুই বিড়িটা আর ছাড়তে পারলি না রে। না চাচাজি, আমি এখন আর খাই না বিড়ি, কিন্তু পায়খানা করতে বসলে আমাকে একটা বিড়ি লাগে, নইলে আমার পায়খানা ক্লিয়ার হয় না। কাজল, তুমি বলো চাচাকে আমাকে একটা বিড়ি দিতে, আমার অনেক জোরে পায়খানা পেয়েছে। তুমি বিড়ি খাওয়ার কম্পিটিশন জিতে এই মেডেলটা পেয়েছো, তাই না ঠাকুরপো? তাই তো আজও এই বিড়ি আমি ছাড়তে পারিনি। তার মানে তুই এখনো বিড়ি খাস? পৃথিবীর সব নেশা ছাড়তে পারলেও এই বিড়ি আমি ছাড়তে পারবো না। কালকে যে তোকে 5 টাকা দিয়েছিলাম সেই টাকাটা কি করেছিস? কি হলো, কথাটা মাথায় ঢুকছে না? বিড়ি খেয়ে নিয়েছি। আমারই ভুল, আমাকে অনেক আগেই বিড়ির দোকানটা তুলে দেওয়া উচিত ছিল। রাত্রিবেলা ঘুম হয় না আমার, কেন জানো? ভয়ে। এই শালা মাঝরাতে লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়, আর সেই বিড়ির গন্ধে আমার দম বন্ধ হয়ে যায়। এই শালা বুড়ো, আবার গুটকা খেয়ে পড়ে আছিস? পালফাটাকে স্টোর পারমিশন ছাড়া এই বস্তিতে কেউ 2 নম্বরই বিমল বেচে না। মনে হয় বিমল বিক্রি করে জায়গাটা বাঁচতে ভুল করেছো। একটুও ভুল করিনি, বিমলটাও ঠিক আছে, বিমল বিক্রি করার জায়গাটাও ঠিক আছে। গুটকা বিড়ি 60-70, এবার এই সব নেশাও এই বস্তিতে লঞ্চ করব। তুই আমার একটা বালও ছিড়তে পারবি না। এই দেখ মেয়েদেরকে বিমল খাইয়ে কিভাবে ইমপ্রেস করতে হয়। নমস্কার, আপনি কি বিমল খান? না। তাহলে কি দরজা খান? না। তাহলে নিশ্চয়ই গুটকা খান? না, চাঁদিয়া খান। ও